চাঞ্চল্যকর তথ্য। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়রা পাচ্ছেন প্রতি মাসে 18 লক্ষ টাকা বেতন ও ভাতা। অন্যদিকে বাংলাদেশি শ্রমিকেরা পাচ্ছেন তুলনামূলক অনেক কম। এই নিয়ে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা, ন্যায্যতা আর চুক্তির বৈধতা নিয়ে। চলুন দেখে নিই আজকের জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সহ এই আলোচিত ইস্যুটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটি একসময় ছিল গর্বের প্রতীক, কিন্তু সম্প্রতি এক তথ্য ফাঁসের মাধ্যমে উঠে এসেছে এক বিতর্কিক বাস্তবতা। এই প্রকল্পে নিযুক্ত ভারতীয় প্রকৌশলী ও কর্মকর্তারা প্রতি মাসে 18 লক্ষ টাকা পর্যন্ত বেতন ও ভাতা পাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের স্থানীয় কর্মকর্তা ও কর্মীদের বেতন তুলনামূলকভাবে অনেক কম, যা নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের শুরু থেকেই ভারতীয় পক্ষ বেশি সুবিধা ভোগ করে আসছে। চুক্তিতে এমন কিছু ধারা ছিল যা বাংলাদেশের পক্ষে অসম। এছাড়াও জানা গেছে ভারতীয় কর্মীদের থাকা, খাওয়ার, পরিবহনের ব্যয়ও প্রকল্প থেকেই বহন করা হচ্ছে। বাংলাদেশি শ্রমিকরা পাচ্ছেন কেবল বেসিক স্যালারি, তাও অনেক ক্ষেত্রে অনিয়মিত। অনেকেই বলছেন এটি এক ধরনের নতুন উপনিবেশিক নিয়ন্ত্রণ, যেখানে অর্থনৈতিক আগ্রাসন চলে প্রকল্পের মাধ্যমে। রামপাল প্রকল্প ঘিরে পরিবেশগত বিপর্যয় ও বনভূমি ক্ষয় নিয়েও বহু বছর ধরে বিতর্ক আছে। এবার যোগ হলো আর্থিক বৈষম্য ও জাতীয় স্বার্থহানির অভিযোগ। এখন প্রশ্ন হলো, সরকার কি এই বিষয়ে তদন্ত করবে? জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত হয়েছে এই চুক্তিতে? বিআইএম নিউজ মনে করে জাতীয় সম্পদের যে কোনো অংশীদারিত্বের আগে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক। এই ছিল আজকের বিআইএম নিউজের বিশেষ প্রতিবেদন। রামপাল বিদ্যুৎ প্রকল্প কি সত্যি বৈষম্যের প্রতীক হয়ে উঠেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বিআইএম নিউজের পাশে থাকুন। বেল আইকনে ক্লিক করে থাকুন আমাদের সঙ্গে, কারণ আমরা বলি সত্য, বলি স্পষ্টভাবে, বলি বিআইএম নিউজ।